রাখা হয়েছে। এইখানে তো মেলা কিছু খাওয়ার জিনিস, খাইতে দিবনি আমাগো আজকে? ওই খাওয়ান্নার দল সামলা নিজেরে, সামনে কিন্তু ক্যামেরা। আমারে কেমন যেন নায়ক নায়ক লাগতেছে তাই না? ওহো আই এম দ্য সুপারস্টার। তোরে না জিনু, আমারে নায়ক লাগতেছে। দেখ তাইলে তো আমারও নায়ক নায়ক লাগতেছে তাই না? হ্যাঁ আমারও লাগতেছে। আমাগরে ডাকছেন কি লাগা কইলেন না তো? আজকের বিষয় হচ্ছে লাইভ করবে একটি বান্দর আর ভিউয়ার্স হবে 6টি বান্দর। ও তার মানে আমরা 7 বান্দর। জি, বান্দর মার্কা টিভিতে আপনাদের স্বাগত। ও আহা আমাকে টিভিতে দেখাইবো। আজকে 7 বান্দর ভিন্ন ভিন্ন বিষয়ের উপর লাইভ করবে। আমার মনে হয় কি জানো, এই ডিরেক্টর বুইরা চাইতেছে আমরা ইউটিউবার হয়ে যাই। হ্যাঁ ঠিকই কইছস, ভালোই বকো, আমরা সেলিব্রিটি হমু। আরে আমার তো মেলা দিনের শখ ইউটিউবার হওয়ার। আমরা কমু সাবস্ক্রাইব করো, লিকি করো, ছোট খালার ইংরেজির আসর পড়ছে রূপে। আপনাদের 7 বান্দরের জন্য এই ফ্রিজে কিছু স্ন্যাক্স রাখা আছে, আপনারা খেতে পারেন এগুলো। আর ডোন্ট ওয়ারি, আপনাদের পেটে এগুলো হজম হবে, কারণ এই সবগুলোই সস্তা খাবার। আমাকে দেখা কি ফকির মনে হয় যে আমরা সস্তা খাবার খাবো, শয়তান বুইরা। আচ্ছা ফ্রিজের মধ্যে কি রাখা আছে একটু দেখি। ও সেই তো, দেখ কত কিছু এই জায়গায় রাখা আছে। আরে এটা কি আইসক্রিম নাকি? হবা সামনে কিন্তু ক্যামেরা আছে, পরে খাই। তো আপনাদের মধ্যে সর্বপ্রথম যে লাইভ করবে সে হচ্ছে ছোট বান্দর, মানে জিয়ন জংকুক। আজকে লাইভ করে ফাটাই দেব। কুকি তুই পারবি, তোর বেস্টি তোর সাথে আছে। বেস্ট অফ লাক। আই বিলাই লা তোর মুস খা। সবাই আগে খাওয়াইয়া চেক করি ভালো না খারাপ। এই লা হাসের বাচ্চা তুইও খা। না ভালোই মনে হইতেছে, আমি একটু খাই। নাম নাম কিরে কুকির লাগে ওটা মাইয়া নাকি? আরে না মদন, ওটা পোলা। ওটা পোলা? আরে এই বেটার আমি কই যেন দেখছি। হিরো আলমের মতো না? হ্যাঁ চেহারার লগে মিল আছে। কই না তো, এই বান্দরের মতো চেহারাটা কই যেন দেখছি। এটা তো আমার বেস্টু। দেখছস বি, তোরে ভুল গেছে। আরো কর বেস্টু বেস্টু। তুই খালি বাইরে আয় খবরের বাচ্চা। হেই গাইস, দিস ইজ কুকি তুমগো কলজিয়া। কলজিয়া বোনা কিন্তু মজাই লাগে। করমু নাকি তোরে বোনা? আচ্ছা বাকি 6 বান্দর কি আমারে দেখতে পারতাছে? হ্যাঁ দেখতাছি, যদিও আমগো একটু ইচ্ছা নাই দেখার। কুকি যদি তুই আজকে মুলা খায়া থাকস তাহলে হাত নাড়া। কি কইছস? মুলা? হ্যাঁ ওটা তো আমার পছন্দের খাবার, খাইছি আমি। এর লেগেই তো কই ওর পাদে এত গন্ধ কি লিগা। বাপদা দেখো কি যেন নিজে মুলা খায় না। তুইও তো আমার লগে বয়াবে মুলা খাইছস। তো আজকে আমরা ড্রাম ফাটাবো, আই মিন বাজাবো। আর আমাকে ড্রাম বাজানো শেখাবে বুগি ড্রুম, যে নিজেও কিছু পারে না। ও এক্সকিউজ মি, আমি ড্রাম বাজানোতে চ্যাম্পিয়ন। কুকি তুই রেডি তো? বৎস আমি তোমার জন্মের আগে থেকেই রেডি। আর কতক্ষণ বইয়া থাকবেন? আমার একটু শিখান কেমনে ড্রাম বাজাইতে হয়। এই বেটা ড্রাম বাজানো শুননা আমার কোন গানের কথা যেন মনে পড়তেছে রে। খবরদার কুকি গান গাইস না, ভূমিকম্প উঠা যাইবো গা কইয়া দিলাম। তো আমরা এখন এমন ভাবে ড্রাম বাজাবো যে তোমরা শুনলে পাগল হয়ে যাবে। তাইলে ড্রাম বাজাইস না, কারণ পাবনায় সিট খালি নাই। ওই বিল্লু লাঠি দেখছস তুই? লাঠিটা সামলায় রাখ, কারণ তুই বাইরে এলে ওটা বিয়ের কাজে লাগবো তোরে পিটাইতে। তো এবার শুরু করেন আমাকে শেখানো। দেখুন, ড্রাম বাজানো শেখার আগে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মানসিক প্রস্তুতি। আর তারপরে আপনি এই যে হাতের দুটো কাঠি, এটাকে সুন্দর মতো ধরবেন। ধরে এটা কি বাজাইতেছে গরুর মতো? আয় হায় আমার কানটা ফাইটতে গেল। এটা শোনার পরে কুকি বাচ্চা আছে তো। কি রে কুকি, তোরে বুবাই ধরছে নি? কথা কস না কি লেগে কথা ক। আমার মনে হয় ও শক খাইছে। লাগা লাগা শক লাগা। আমি কি বাচ্চা আছি? তো এভাবেই ড্রাম বাজাতে হয়, বুঝেছেন? ড্রাম বাজাতে আসলে বেশি কিছু প্রয়োজন হয় না। ওই বেটা চুপ করে বইয়া থাক, বেশি কথা কইস না। খরগোশের বাচ্চাটা বেটকাইয়া গেছে তো ড্রাম বাজানো শুননা। আমারে ভোলার শাস্তি, আরো ভুল আমারে। কি লেহে ওরা? ও আমারে না মজা করতাছস? যা দেখ মুই না তো কমেন্ট ফালতু। দেখ লাইভে যাইয়া কি ডংটা বাড়ছে ওর। আরে ডং তো করবই, বিয়ের বেস্ট না। এই শোন, আমি না একদমই ঢং করি না, আমি তো ভাবলই। আমার সেভেজ বেস্টু। তোর বেস্টু মনে হয় ইদানিং ধলা বিলাইয়ের লাগে একটু বেশি মিশতাছে। দেখুন, বাকিদের কথায় কান না দিয়ে আমি যেভাবে শিখালাম সেভাবে একটু বাজিয়ে দেখান। সত্যি বাজামু? শিওর তো? হ্যাঁ শিওর, আপনি বাজিয়ে দেখান। কুকি আর যাই কর, ড্রাম কিন্তু ভাঙবি না, জিনিসপত্রের অনেক দাম বাড়ছে। হ্যাঁ তুই ভাঙলে তো ড্রামের টাকা আর এম দিব, তাই না? ও জিন, তুই তো আমার মতো হইছস। কেমনে যে বাজামু বুঝতাছি না। দেখুন, আমি যেভাবে বাজাচ্ছি ঠিক সেভাবে বাজান, আমাকে অনুকরণ করুন। কুকি শক্তি দিয়া বাজা, শক্তি দিয়া, বুঝছস?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে মনে কর তুই করে মারতাছস এরকম ভাবে বাজা, বুঝছস? তাই নাকি? তাহলে আমি ইমাজিন করি যে তোকে ছয়টার পাশা আমার সামনে রইছে আর ইচ্ছা মতো এটার উপরে পিটাই। তুই খালি আর একবার কইয়া দেখ কথাটা। সরি ব্রো, আমি এক কথার মানুষ। তোর পাছায় আগুন লাগাই দিমু। আমি এমনি আগুন, বিশ্বাস নালে আর্মি করতে জিগা। কিন্তু ইয়াং খুব দ্রুতভাবে কিছু একটা লিখছে। আপনাকে আমি চিনি, আপনি হিরো আলমের চাচতো ভাই না? অ্যাকচুয়ালি না। ইস, তাহলে কি আমি ভুল দেখলাম নাকি? ইসি, সরি বুগিদ্রুম, ভি আসলে একটা তার ছেঁড়া মেন্টাল। অ্যাকচুয়ালি আমি হিরো আলমের চাচাতো ভাই না, হিরো আলম আমার চাচাতো ভাই। ওই দেখছস, আমি কইছিলাম না এটা হিরো আলমের চাচতো ভাই। হ্যাঁ তুই ঠিকই কইছস। এই তোর দুই শকুনের চোখ কেমনে চিনলি? ওই দেখেন সবাই আপনারা কি কয়, হ্যাঁ এটা কি? তো এভাবেই ড্রাম বাজাতে হয়, আশা করি শিখে গেছেন আপনি। হ্যাঁ আবারও বাজাইবো নি? আহারে আজকে আমগো ছোট বান্দরটা পুরাই শেষ। দেখুন আমি আপনাকে আরেকবার বাজিয়ে দেখাচ্ছি। যেতে যেতে পথে পূর্ণিমা রাত চাঁদ উঠে। হ্যাঁ হইছে তো, আর কতক্ষণ বাজাবে? এবার থাম। আরে শুটকি মাছ হয়ে গেলাম তো ব্যথা থাকতে। এর চেয়ে ভালো আছিল তুই আমাকে একটু বান্দর নাচ নাচতে দেখাইতি। ডোন্ট ওয়ারি জিনু ব্রো, তোর বিয়াতে বান্দর নাচটা আমি দিব। তোরে তো আমি আমার বিয়াতে দাওয়াতই দিব না, বান্দর নাচ নাচবি কোত্থেকা? দাওয়াত না দিলে তোর বউরে লয়ে ভাইগে যামুগা। তো আজকের মতো ড্রাম বাজানো এখানেই শেষ। দৌড়াইবো। বাংথান। Please like, share, comment and subscribe my channel.